হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তো গোপালের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো আজ আমি 5 নম্বর আর 6 নম্বর গোপালের জন্য এই মাফলার বানিয়ে দেখাবো। তো এই মাফলারটি আমি খুব সহজে দেখিয়েছি বানানো, কিভাবে বানাতে হয়। তো চলো ভিডিওটি শুরু করি, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বড় গোপালের জন্য বা আরও ছোটো গোপালের জন্য কিভাবে বানাতে হয় আমি সেটাও ভিডিওর মধ্যে বলেছি। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই 2 কালারের উল থেকে বানাবো, সেম কালারেরই। এই যে চলো প্রথমে গ্রিন কালার নিয়ে নিলাম। প্রথমে 20টি চেন বানিয়ে নেব। এখানে 21টি চেন বানিয়েছি। এখন 1 2 দুটো স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তিন নম্বর চেনে একটি ডাবল ক্রোশিয়া। এখন এইভাবে প্রত্যেকটি চেনে একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। প্রত্যেকটি চেনে একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে লাস্টে এসে তোমাদের দেখাচ্ছি নেক্সট লাইনে কি করতে হবে। দেখো আমি এই লাইনের লাস্টে চলে এসেছি। লাস্ট যে চেন আছে সেটা আমি একবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এবার নেক্সট কালার অ্যাড করব। এটিকে টার্ন করে নেব, নেক্সট কালার অ্যাড করব। এর আগের লাইনে যেই কালার থেকে বানিয়েছি এই সুতোটা সঙ্গে করেই নিয়ে যাব এই লাইনে। দেখো এই যে একটা চেন নিয়ে নিলাম। এবার সেম ঘরেই একবার এই যে সুতো নিয়ে আসলাম, আবার নেক্সট ঘরে আবার একবার। এই যে 3টে সুতো এক জায়গায় হলো। এবার 3টেকে এবার একসঙ্গে একটা করে নেব। আবার সুতো নেব না, আবার এই যে সুতো নিলাম, নেক্সট ঘরে নেক্সট ঘর থেকে গিয়ে আবার একবার সুতো নিলাম। এবার 3টেকে একটা করে নেব। আমি আবার দেখাচ্ছি। এই যে সেম ঘরে একবার কাটা ঢুকিয়ে সুতো নিলাম, আবার নেক্সট ঘরে একবার কাটা ঢুকিয়ে সুতো নিলাম। এবার 3টে হয়েছে, 3টেকে একটা করে দেব। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করব। এই দেখো সেম ঘরে একবার, নেক্সট ঘরে একবার, 3টে সুতোকে একটা করে নেব। এই সাইডে এরকমভাবে প্যাটার্ন হয়ে যাবে উল্টো সাইডে। এই দেখো এই সাইডটিতে প্যাটার্ন হয়ে আসছে। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করব। এইভাবে পুরো লাইন কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি কী করতে হবে। দেখো আমার সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড লাইন শুরু করব। থার্ড লাইন শুরু করার আগে এটাকে টার্ন করে নেব। এটাকে টার্ন করে নিয়ে এই যে দেখো আমি সঙ্গে করে গ্রিন সুতোটা কিন্তু নিয়ে এসেছিলাম সেলাইয়ের সঙ্গে সঙ্গে। তো এখন ইয়েলো সুতোটাও আমি নিয়ে যাব। তোমরা চাইলে কেটে দিতে পারো, কেটে দিলে কি বারবার জয়েন্ট করতে হবে। টাইট করে নেব, এটা আবার সুতোটা অ্যাটাচ করে নেব।
আবার এরকম এর আগের লাইনে যেমন বানিয়েছি সেম প্যাটার্নেই ওইভাবেই করতে হবে। এই যে সুতো জয়েন করেছি এখান থেকেই একবার কাটা ঢুকিয়ে সুতো নিয়ে নেব, আবার নেক্সট যে চেন আছে সামনে সেই চেনে আরেকবার কাটা ঢুকিয়ে নিয়ে তিনটে, দেখো তিনটে পরপর এসে গেছে সুতো। এবার সুতো নিয়ে তিনটেকে একটা করে দেব। আবার এইভাবেই যেখানে শেষ হয়েছে আমার কাজ, দেখো এইভাবে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো এখানে শেষ হয়েছে, এখানে একবার নিয়ে নেব, সুতো নেব, নেক্সট ঘরে সুতো নিয়ে এসেছি, দুটো হয়েছে। এখন নেক্সট চেনে গিয়ে আবার একবার সুতো নিয়ে তিনটেকে একটা করে দেব। আবার দেখাচ্ছি, দেখো যেখানে কাজ শেষ হয়েছে সেই ঘরে গিয়ে একবার সুতো নিয়ে আসলাম, আবার নেক্সট চেনে আর একবার সুতো নিয়ে নেব, তিনটেকে একটা করে দেবো। এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট হবে। আর এইভাবেই তোমরা যত বড় চাও তত বড় করে বানাতে পারো। আমি এই লাইনটি কমপ্লিট করে নেক্সট লাইনে দেখাচ্ছি। দেখো আমার থার্ড লাইনও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই সাইডটি ঠিক সাইড হবে, তোমরা যদি চাও এই সাইডও করতে পারো, যে কোনো সাইডে ইউজ করতে পারো। তো এই সাইড আমি উপরের সাইড দেব। তো এই দেখো এইভাবে পুরো প্যাটার্নটি আসবে। এখন আরও তোমরা যত ঘর চাও আমি আরও ইয়েলো কালার থেকে আরও দুবার বানাবো, দু লাইন, দেখো দু লাইন বানাবো, তারপরে গ্রিন কালার দিয়ে বানিয়ে কমপ্লিট করব। তো চলো নেক্সট লাইন শুরু করি। আবার ইয়েলো কালার জয়েন করে নিই, ইয়েলো কালার জয়েন করে নিলাম, টাইট করে নেব। এখন আমি যত লাইনই বানাবো যেই কালারের সুতো দিয়ে তার আগের লাইন বানিয়েছি, যেমন গ্রিন কালারের লাইনের আগে বানিয়েছি, আমি গ্রিন কালারের সুতো সঙ্গে করে নিয়ে যাব সেলাইয়ের সঙ্গে সঙ্গে। সরি, সুতো নেব না, সেম ঘরেই সেম ওই প্যাটার্নেই বানাবো। একবার নেক্সট ঘরে আবার একবার করে তিনটেকে দুটো করে নেব। এইভাবে চলো আমি পুরো লাইনটি কমপ্লিট করে, আমি যতগুলি লাইন আমার বানানো লাগবে আমি বানিয়ে আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। আশা করি বুঝে গেছো কীভাবে এই প্যাটার্নটি নিতে হবে, ডিজাইনটি করতে হবে। তোমরা যদি চাও মাল্টি কালার থেকেও বানাতে পারো। আমি আরও 3-4 লাইন বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি লাস্টে কি করতে হবে। দেখো আমার ইয়েলো কালারের লাইন শেষ হয়ে গেছে, এখন আমি গ্রিন কালারের লাস্ট লাইন বানাবো। তো চলো লাস্ট লাইন বানিয়ে নিই। ঠিক ওই প্যাটার্নেই বানাতে হবে। একটা চেন নিয়ে নিলাম, সেম ঘরে একবার, নেক্সট ঘরে আবার একবার। তোমরা যদি চাও এখন এই ইয়েলো কালারের সুতোটা কেটে নিতে পারো, আমি কাটবো না এখন, আমি এই লাস্টে গিয়ে কেটে দেবো একসঙ্গে। এইভাবে লাইনটি কমপ্লিট করে নেব। এখন আমি 30টি, দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমি এখানে 1 2 3 4 5 6 7 7টি লাইন বানিয়ে নিয়েছি। আর এখন এখান থেকেই সুতো আর কাটবো না, আমি এই কালার থেকেই 30টি চেন বানিয়ে নেব। 1 2 3, আমার এই সাইড ফ্রন্ট সাইড হবে, এই সাইড ব্যাক সাইড হবে, এইভাবে হবে। 30টি চেন বানিয়ে নেব। 29 30, 30টি চেন বানিয়ে নিলাম। এখন সুতোটি কেটে দেবো এখানে। এবার এই সাইডে আবার ওই 20-22টির মতো, 20টি বা হ্যাঁ 20টির মতো চেন বানিয়ে নেব, 20টা চেন বানিয়ে নেব এই সাইডে।
প্রথমে যে একটা চেন বানিয়েছিলাম সেই চেনে দুটো সুতো নিয়ে এখানেই 20টা চেন বানিয়ে নেব। এক, দুই, তিন, এখানে 20টা চেন বানিয়ে নেব। 20টা চেন বানিয়ে নিলাম। এখন সুতোটি কেটে নেব। এখন দেখো, এই যে আমি পেছনে যেমন জয়েন্ট করেছি, এটা এই সাইড থেকে তুমি যেই সাইড ঠিক রাখবে তার একদম অপোজিটে এরকম করে করবে, ভাঁজ করে নিয়ে এখন সেম কালার থেকেই আমি এটাকে জয়েন্ট করব। দেখো, প্রত্যেকটি সামনে যে চেন দেখা যাচ্ছে, এই চেনের দু সাইডের দুটো সুতো নিয়ে এখানে দেখো এইভাবে স্লিপ নট নিতে নিতে আগে যাব। এই দেখো, দুটো এসেরই আমি চেন, একটা করে চেন, এই যে উপরে সুতো দেখা যাচ্ছে, সেই চেন নিয়ে স্লিপ নট নিতে দুটো করে, দু সাইডে দুটো করে সুতো নেব আর স্লিপ নট নিয়ে নেব। এইভাবেই স্লিপ নট নেব, চেন নেব না। এই যে লাস্ট একদম দুটো সুতো দেখা যাচ্ছে, এই দুটো সুতো নিয়ে স্লিপ নট নিয়ে একটা চেন নিয়ে সুতোটি কেটে দেবো। এই দেখো, এই সাইড একদম সুন্দর করে জয়েন্ট হয়ে গেছে। কেটে দিলাম। এবার এটাকে টার্ন করে দেবো। এই দেখো, এইভাবে জয়েন্ট হয়ে গেছে। এখন এই বেল্ট কিভাবে তৈরি করতে হবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, বেল্ট কিন্তু আমি এক সাইডে 30টা চেন নিয়েছি, সেটা এই সাইডে হবে, আর এই সাইডে 20টা চেন নিয়েছি। তোমরা যদি চাও এখানে আরও বেশি, তোমরা যদি এই বেল্ট আরও লম্বা রাখতে চাও তাহলে আরও বেশি চেন নিয়ে বেল্টটি লম্বা করতে পারো। আমি এই 20টি আর 30টি বানাবো। সরি, আমার একটা ভুল হয়ে গেছে। আমি যে এখানে আমি সুতো কেটে দিয়েছি, এখানে সুতো কাটা লাগতো না। আমি এখানে এটার সঙ্গে জয়েন্ট করে নেব। চেনটি খুলে আমি জয়েন্ট করে নিচ্ছি। এখানে 20টি চেন নেওয়া আছে। জয়েন্ট করে নিলাম সুতো, দেখো সুতোটি জয়েন্ট করে নিলাম। এবার
এখানে কটা চেন সুতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি চেন আছে। আমি আরও কটা বাড়িয়ে দেবো, 17 18 19 এই 20টি চেন হয়ে গেল। এখন 3টে চেন এক্সট্রা নেব, 1 2 3, 3টে চেন এক্সট্রা নিয়ে একটি চেন স্কিপ করে, সরি 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এখন আমি প্রত্যেকটি চেনে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। পরপর যে কটা চেন আছে সব কটায় আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। দেখো আমি পরপর যে কটা চেন আছে সব কটিতেই আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখন দেখো সামনে যে কটা মানে স্টেপ বাই স্টেপ আমরা লাইন বানিয়েছি সেই সব কটা লাইনে একটা করে সুতো নিয়ে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে চলে যাব। কারণ এখানে যেহেতু আমি 7টা লাইন বানিয়েছি, তো এখানে 7টা হাফ ডাবল ক্রোশিয়া হবে, দরকার হয় একটা বাড়িয়ে দিতে পারো, 8টা হাফ ডাবল ক্রোশিয়া, আবার এই সাইডে 8টা হাফ ডাবল ক্রোশিয়া, টোটাল 16টি হাফ ডাবল ক্রোশিয়া বানাবে। তো চলো বানিয়ে নিই। প্রথমে যে গ্রিন লাইন, আমি গ্রিন লাইনের একটা সুতো তুলে একটা বা দুটো, পুরো একদম হাফ ডাবল ক্রোশিয়া পুরো তুলবে না, একটা বা দুটো সুতো তুলে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। একটা হয়ে গেল। নেক্সট ইয়েলোতে যে দুটো, নেক্সট আবার গ্রিনে পাঁচটা, ছটা, সাতটা, আর একদম যেখানে এই যে চেন শুরু হয়েছে এখানে একটা বানাবো। আটটা, দেখো এইভাবে হবে। এবার আবার পরপর যে কটা চেন আছে সব কটাতে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। চলো তাহলে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে তারপরে আবার ইয়েলো কালার অ্যাটাচ করব। তোমরা যদি চাও শুধু এই গ্রিনও রাখতে পারো। আমি ইয়েলো কালার এখানে 3 লাইন বানাবো টোটাল হাফ ডাবল ক্রোশিয়ার। তো পরপর যে কটি চেন আছে সব কটা একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেক্সট লাইনে দেখাচ্ছি কি করতে হবে। দেখো আমি এই সেকেন্ড লাইনও আমি অনেকটা বানিয়ে ফেলেছি হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটি চেনে এর আগে যে হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়েছি তার উপরে প্রত্যেকটি চেনে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া আবার এই ইয়েলো কালার থেকে বানিয়ে নিচ্ছি।
একটি ঘরও বাড়বে না আর একটি ঘরও কমবে না। প্রত্যেকটি চেনে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া হবে। যে কটা চেন আছে সব কটা একটা করে হাফ ডাবল ক্রোশিয়া। এখানে তোমরা যদি চাও সিঙ্গেল ক্রোশিয়াও দিতে পারো। আমি যে হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়েছি ওটা প্রথমেই গ্রিন কালার থেকে, ওটাও তুমি সিঙ্গেল ক্রোশিয়ার লাইন বানাতে পারো। এবার এখানে সুতোটি কেটে নেব আর গ্রিন কালার অ্যাটাচ করে দেবো। এটা লাস্ট লাইন। গ্রিন কালার অ্যাটাচ করে নিলাম। সুতোটি টেনে টাইট করে নেব, দুটো চেন নিয়ে নেব। এখন যে কটা চেন দেখা যাবে সব কটা একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটি চেনে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে আমি লাইনটি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো আমার এটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর ভিডিওটি খুব 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 শেয়ার করেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।